সেদিন আর কেউ বিরক্ত হবে না মুশফিকুর রহিমের উপর। সেদিন আর কেউ বলবে না মুশফিক কেন এত সুইপ শট খেলে। আবার কেউ আফসোস করে বলবে আমাদেরও যে একজন মিস্টার ডিপেন্ডেবল ছিলেন, আমাদেরও যে একজন ম্যাচ উইনার প্লেয়ার ছিলেন। এই মুশফিকুর রহিম কত ম্যাচ জিতিয়েছেন বাংলাদেশ। এই মুশফিকুর রহিম ছিলেন যে কত ম্যাচ জয়ের নায়ক। সেদিন আর কেউ তাই ইকবালকে খেপাবে না ডট বাবা বলে। অনেকে আবার বলবেন আমাদেরও একজন ডট বাবা ছিলেন। সেদিন কেউ আর বলবে না তামিম ডাউন দ্য উইকেটে এসে একটা ছক্কা হাঁকান। সেদিন কেউ আর বলবে না তামিম ইকবাল একটু চালিয়ে খেলেন। সেদিন সবাই মিস করবে এই ডট বাবাকে। সেদিন আর কেউ আমাদেরকে পেন দিবে না পেন কিলার খেয়ে। সেদিন আর মাহমুদুল্লাহ রিয়াদ বলবে না আমি পেন কিলার খেয়ে খেলতে হয়। সেদিন সবাই মাহমুদুল্লাহ রিয়াদকে মিস করবে। অনেকে আবার বলবে আমাদেরও একজন মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন। সেদিন অল্প রানে বাংলাদেশের ৪-৫ উইকেট পড়ে যাবে। সেদিন অনেকে আফসোস করে বলবে ইস এখন যদি মাহমুদুল্লাহ রিয়াদ থাকতো তাহলে ম্যাচটা ধরতে পারতো। সেদিন আর কেউ আফসোস করে বলবে না আমাদেরও একজন মাশরাফি বিন মুর্তজা ছিল। সেদিন আর কেউ আফসোস করে বলবে না আমাদেরও একজন হাঁটু যোদ্ধা ছিলেন যে অস্ত্রোপচার নিয়ে প্রতিপক্ষের উইকেট ঘায়েল করেছেন। যে ছিল পঞ্চপাণ্ডবের নেতা, যে ছিল অধিনায়ক, যার নেতৃত্বে বাংলাদেশ একটি ভালো অবস্থানে পৌঁছে গিয়েছিল ক্রিকেট বিশ্বে। যে ছিলেন সকল ক্রিকেটারদের নেতা, তিনি যে একজনই মাশরাফি বিন মুর্তজা। সবাই সেদিন মাশরাফিকে মিস করবে। সেদিন সবাই সাকিব আল হাসানকে মিস করবেন যে সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডার। যে সাকিব আল হাসান বিপিএল, সিপিএল, পিএসএল, আইপিএল, কাউন্টি, বিগ ব্যাশ কোনোটাই বাদ দেয় নাই। যে সাকিব আল হাসান এমন কোনো লিগ বাদ দেয় নাই, খেলে নাই। যে সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডার, এটার মধ্যমণি যে সাকিব আল হাসান ছিলেন বাংলার ক্রিকেটের মধ্যমণি, যে সাকিব আল হাসান ছিলেন বাংলার ক্রিকেটের প্রাণ। সেদিন এই সাকিব আল হাসানকে সবাই মিস করবে। বলবে আমাদেরও একজন সাকিব আল হাসান ছিলেন, আমাদেরও একজন বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন। আফসোস করে বলবে আমাদের একজন মিস্টার ডিপেন্ডেবল ছিলেন। সবাই আফসোস করে বলবে আমাদের একজন ডট বাবা খ্যাত ওপেনার ছিলেন। সেদিন সবাই আফসোস করে বলবে আমাদেরও একজন অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। সেদিন সবাই আফসোস করে বলবে আমাদেরও একজন সাইলেন্ট কিলার ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। আমাদেরও একজন বিশ্বের অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। সেদিন আর তাদেরকে খুঁজে পাওয়া যাবে না এই ক্রিকেটের মাঠে।